একজন নির্মাতা হিসেবে বাংলাদেশের সিনেমা বানাতে গেলে কোন কোন ধরনের বাধাগুলো বেশি থাকে এবং এটা সমাধান হওয়া জরুরি? বর্তমানে আমি তো দেখি প্রফেশনাল প্রডিউসার না হলেই প্রথম বাধা। আপনার যদি কোনো প্রোডাকশন হাউস সিনেমা বানায় সেটা রিয়েল কাজ করা যায়। আমরা তো আসলে ম্যাক্সিমাম এখন প্রডিউসারগুলো বাহিরের, একটা সিনেমা বানাতে আসছে, তো ওনাদেরকে ম্যানেজ করে একটা সিনেমা বানানো, আপনি আপনার মতন করে প্ল্যান করবেন। আমি একজন ডিরেক্টর, আমি আমার মতো করে একটা সিনেমা বানাবো, সেটা কোনোভাবেই সম্ভব না। ওনারা এসে স্পয়েল করবেন, কোনোভাবে উনি এটা করতে দিবেন না। আচ্ছা, আমি জানি ওনারা এই অনুষ্ঠানটা দেখলে হয়তো বা বলতে পারেন যে এটা কি বলে, এটা বাস্তব। তার মধ্যে এখন আরও ব্যাপার আছে, এখানে আমাদের আর্টিস্টদেরও অনেক ব্যাপার আছে, অনেকের পুরোটি মানে কোনো না কোনো ঝামেলা আছে। চাইলে সব ভালো আর না চাইলে সব জায়গায় এখানে ঝামেলা শুরু হবেই। একটা সময় কিন্তু এটা ছিল না, ডিরেক্টরের উপরে ডিফেন্স ছিল, আর্টিস্ট বলেন প্রডিউসার বলেন ওনার উপরে, উনি যেভাবে নিছে ওইভাবে, কিন্তু এখন এটা হচ্ছে না। আপনি বলছেন আরও 3-4টা ফিল্ম পাইপলাইনে আছে, ওগুলো নিয়ে আপনি এখন স্টাডি করছেন, লেখালেখি করছেন, প্রিপারেশন নিচ্ছেন, এগুলো সম্পর্কে একটু কি ধারণা দিবেন? এখন যেই কাজগুলো আমার প্ল্যান করছি, আমি এই কাজগুলো তো এটাই বলবো যে বাংলাদেশে যখন দর্শক দেখবে তাদের ওই কথাটাই থাকবে যে আসলে এরকম কাজ আমাদের উচিত। আচ্ছা, এবার বলেন আপনার এই সিনেমা আপনার ওটিটিতে দেওয়ার কোনো প্ল্যান আছে? এইটা ডিজিটাল রাইট তো ইগল কিনেছেন। আচ্ছা, তো ওনারাই আমার হয়তো বা যতটুকু জানি ওনারাই ওনাদের ইয়াতে দিবেন। এখন যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের ফিল্মের একটা বিকল্প হিসেবে ওটিটি প্ল্যাটফর্মগুলো দাঁড়িয়েছে, ওরা ফিল্মেও অনেক ইনভেস্ট করছে, ওদের ওটিটিতে ওগুলো রিলিজ দিচ্ছে, মাঝে মাঝে ওটিটিতে রিলিজ দেওয়ার আগে ওই সিনেমাটা হলেও রিলিজ দিচ্ছে। এই যে নতুন একটা উদ্যোগ, আমরা নতুন একটা কনসেপ্ট পেয়েছি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, এটা আপনি কিভাবে দেখেন? এটা ভালো, কিন্তু একটা খারাপটা হচ্ছে এরকম যে আমি আসলে এটা প্রথমে ওটিটি চিন্তা করেই বানানো হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার এটাকে আমি সিনেমা হঠাৎ করে ফেললাম, এটা খারাপ। এখন ধরেন এটাতে অনেক প্রবলেম থাকে, আপনি দেখবেন যখন এটা দেখতে যাবেন তখন অনেক প্রবলেম মনে হয়। আচ্ছা, আমি বলি এখানে, আমি একটু সম্পূরক হিসেবে বলি, ধর এমনিতেই হলগুলো সিনেমা খরাতে থাকে, তো যদি একটা সিনেমা বোনাস হিসেবে ওরা পায়, 4টা দর্শক এসে যদি দেখে, তাহলে তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হওয়ার কথা। এটা না, আপনি 10টা জায়গায় আপনার কাজের মতো কাজ একটা দরকার। আপনার পয়েন্টটা কি এরকম যে দর্শক এসে যদি হতাশ হয়, ওরা তো পরে ভালো মুভি হইলো আর আসবে না। দর্শক এসে হলে চিল্লাবে, চেয়ার ভাঙবে, আমার কোনো দরকার নেই তো। আমার খুশিতে চেয়ার ভাঙবো। আপনার কথার অর্থ কি এরকম যে ওটিটির ফিল্মগুলো এমনই হয়? না না, আচ্ছা, বিষয়টা তা না, সব যে হবে এরকমও বিষয় না। কিছু কিছু অনেকেই দেখি প্ল্যানটা করে ওরকম, কিন্তু পরবর্তীতে এটা সিনেমা বলে ঘোষণা এবং রিলিজ করা, এটা খুব ব্যাড প্র্যাকটিস। হ্যাঁ, আপনার চোখে এটা ব্যাড প্র্যাকটিস। এটার জন্য আপনি দেখেন এটা আপনার বাজেটটা, মানে যে জাতি বলে সিনেমা তো অনেক বড় ক্যাম্পাস, তাই না? ওটিটির আমাদের বাংলাদেশে তার ওইভাবে এখনো বিদেশের মতো হয়নি, বা ওরকম বাজেট নিয়ে হয় না, তাই না? তো এটা যেভাবে শুরু করা হয়, অনেকে দেখা গেছে 20-25 লাখ টাকা একটা বানিয়ে ফেললো, তখন ওইটাকে চিন্তা করলো আমি 2টা গান ঢুকালাম আর 2 দিন শুটিং করে এটাকে আমি সিনেমা করে ফেললাম, তাহলে কি হলো? এটা কিছুই হলো না। ওটা সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই যে আন্তর্জাতিক বাজারে আমাদের ব্যবসায়িক সম্ভাবনা কতটুকু, আর আমাদের চলচ্চিত্রের এত প্রতিবন্ধকতা, এত ঝামেলার পর আপনি কতটুকু আশাবাদী? কিছু মানুষ দেখবেন যে কথায় বলে যে বাজেট কোনো ইয়ে না, মেধা। আরে ভাই, মেধা তো অবশ্যই, কিন্তু বাজেট তো দরকার আছে, অবশ্যই দরকার, তেল ছাড়া মেশিন চলবে কি করে? হ্যাঁ, তো বাজেটটা আমাদের আসলে নেই। বাংলাদেশে আমাদের অনেকেই আছেন যে ইন্টারন্যাশনাল মানে সিনেমা বানানো, এবং যেমন তুফান বা এখন সামনে আরেকটা সাকিব ভাই আসতেছে, অনেকের সিনেমা আসতেছে বরবাদ। তো এই সিনেমাগুলো তো আমার মনে হচ্ছে যে অনেক বড় সিনেমা, এগুলো কিন্তু আমরা চাইলে আমরা দেশের বাইরে আমরা প্ল্যান করতে পারি। এক্স্যাক্টলি, এটা কিন্তু সম্ভব। আর কতটুকু আশাবাদী আমাদের ফিল্ম নিয়ে? আমি এখনো আশাবাদী, কারণ আমার এটা নিয়েই তো আমার আশা, তো আমি অনেক আশাবাদী।